গোটা আকাশটা মেঘে ঢেকে গেছে, আর এদিকে খুব ঝড়ও উঠেছে। মানুষটা যে এখনো বাড়িতে ফিরলো না, কে জানে কোথায় কি করছে। ওই মানুষটাকে নিয়ে আমার যত চিন্তা। এতক্ষণে আসার সময় হলো। কি করব বলো, দেখছো না কেমন বৃষ্টি হচ্ছে। আমি তো সেটাই বলছি, এত বৃষ্টির মধ্যে কি কেউ মাঠে থাকে? যদি কিছু একটা হয়ে যেত। আমাকে নিয়ে তুমি এত চিন্তা কেন করো বলো তো সব সময়? চিন্তা করব না? তুমি জানো না, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আচ্ছা আচ্ছা হয়েছে, আমাকে কিছু খেতে দাও, খুব খিদে পেয়েছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। বাহ, খুব সুন্দর লাগছে তো তোমাকে। ওমা, তাই? সত্যি করে বলো তো আমাকে কেমন লাগছে? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, কিন্তু এখন এই সময়ে তুমি এত সাজুগুজু করেছো কেন? কি করব বলো, বাইরে তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কি করব তাহলে? আচ্ছা, তোমার কি এই সাজুগুজু ছাড়া আর কিছু নেই? দেখো, তুমি আমার সাজাগোজা নিয়ে কথা বলবে না। বিয়ের সময় তুমি জানতে না যে আমি কাজ বাজ তেমন করতে পারি না? হ্যাঁ, সেটা তো আমার কপালের দোষ। আমি কি জানতাম যে তুমি কখনো ভালো হবে না? কি কি বললে তুমি? আমি ভালো না? আমি খারাপ? এই তো, এই একটা কাজই তো ভালো পারো, কিছু বললে কান্না জুড়ে দাও। দূর দূর, ভালো লাগে না আর কিছু। আরে অজয় যে, কি খবর তোর? এদিকে আয়, একটু শুনে যা। আমাকে ডাকছো দাদা? হ্যাঁ রে, তোকেই ডাকছি, একবার আয় তো, এদিকে শুনে যা। বলো দাদা, কি বলবে? আমার আবার সময় নেই। কেন রে, এখন আবার কোথায় যাবি তুই? বাড়িতে সার রেখে এসেছি, জমিতে গিয়ে দিতে হবে। আমি বলি কি, শুধু শুধু এত কষ্ট না করে আমার কাছ থেকে সার ওষুধ নিয়ে যা, দেখবি ভালো ফলন পাবি। আমার তার কোনো দরকার নেই দাদা, তুমি যাদের কাছে বিক্রি করছো তাদের কাছে বিক্রি করো। আমি আমার জমিতে ওই সার ওষুধ দিতে পারবো না। তুই শুধরাবি না? তোর ছোট ভাই বিজয় কি করছে দেখছিস তো? আমার কথা মতন চাষ করে আজকের ওর কোনো কিছু অভাব নেই। দাদা, এই মাটি হচ্ছে আমাদের মা, আর আমরা যদি এই মাটিকে নষ্ট করে ফেলি তাহলে তো ভবিষ্যতে আমাদেরকে না খেয়ে মরতে হবে। তোর এই নীতিবাক্য কেউ শুনবে না রে অজয়, আমি যেটা বলি সেটা শোন, তাহলে দেখবি ভালো ফলন পাবি। ঠিক আছে দাদা, এখন তাহলে আমি চলি, আমার দেরি হয়ে যাচ্ছে। কবে যে আসবে ওর মাথায় সুবুদ্ধি, ও যদি আমার দোকান থেকে মাল নিত তাহলে ওকে দেখে সবাই আমার দোকান থেকে মাল নেওয়া শুরু করে দিত। আপনার জমিতে তো বেশ ভালো ফলন হয়েছে, তা বলুন এখন কি করবেন? আমি আর কি বলবো, আপনি বলুন কি করতে পারবেন। এই নিন আপনার অ্যাডভান্স টাকা। আমার লোক এসে জমি থেকে সব তরমুজগুলো নিয়ে যাবে, আর আমি এসে বাকি টাকা দিয়ে যাব। বাবু, আমি বলছিলাম আপনি আমার জমির ফলগুলো নিন না। আমি জমিতে কোনো সার ওষুধ দিই না, জৈব সার দিয়ে এই ফলন ফলিয়েছি। দেখুন অজয়বাবু, আমরা তো আর দেখে শুনে এই রকম জিনিস কিনতে পারি না, আর তাছাড়া খদ্দের যা পছন্দ করে আমাকে তো সেটাই নিতে হবে, তাই না? তবে বাবু, আমার জমির ফসল নিলে আপনার খুব ভালো হতো। যাও যাও, তুমি আমাকে ভালো মন্দ শেখাতে এসো না, যাও। কি গো, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? কি আর বলবো গিন্নি, আমার কপালটাই বুঝি খারাপ। কি হয়েছে এ কথা বলছো হঠাৎ? এত কষ্ট করে ফসল ফলাই, তাও কেউ নিতে চায় না। সবাই বলে আমার ফসল নাকি ভালো না। আচ্ছা, তুমিও তো জমিতে অন্য সবার মতো চাষ করতে পারো। হ্যাঁ পারি, কিন্তু ওই রকম করলে যে ওদের মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। পার্থক্য রেখে বা কি লাভ? সেই তো কষ্ট করে পার করতে হবে আমাদের। আমাদের জমির ফসলগুলোর কি হবে কে জানে। তুমি এত ভেঙে পড়ো না তো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, কে জানে কবে একটু সুখের মুখ দেখতে পাবো।
বাবু আপনি আর গাড়িতে কি ওগুলো? কি আর হবে, ওগুলো আপনার জমির ফসল। ফসলগুলো বাইরে থেকে খুব ভালো দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে একেবারে ভালো না। কি বলছেন এসব আপনি? আমি ঠিকই বলছি, বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখুন। দেখুন এটা কি। দেখুন এটা কি করে হলো সেটা তো আমি জানি না, আর তাছাড়া আপনারা তো সব দেখে শুনে নিয়েছেন। এত কিছু আমি বুঝি না, আমার সব টাকা এক্ষুনি ফেরত দিতে হবে আপনাকে, আর না হলে আমি আপনার নামে লোকাল থানায় কেস করব। ওগো, উনি কি বলছে এসব? আমার তো কিছু মাথায় ঢুকছে না। দেখুন এমন কিছু করবেন না, আর এই নিন আপনার টাকা। ওগো, আমার নতুন গয়না কেন হবে না তাহলে? হ্যাঁ হবে তো, আমি তোমার জন্য গয়না কেন, হীরের টুকরো কিনে আনবো। এখন কি খাবো সেটা ভাবতে পাচ্ছি না। চলো চলো ঘরে চলো। আরে বাবু যে, তা হঠাৎ কি মনে করে আমার কাছে? আসলে আমরা আপনার বিষয়ে শুনেছি, আমাদের কোম্পানি আপনার থেকে ফসল কিনতে চায়, কিন্তু আমার ফসলের দাম যে বেশি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের কোম্পানি আপনার ফসল বেশি দামেও কিনতে রাজি আছে। কিন্তু কেন হঠাৎ আপনার সিদ্ধান্ত বদলে গেল? আসলে ওইসব ফসলে প্রচুর পরিমাণে সার ওষুধ দেওয়া, যার জন্য ওই সব ফসল মানুষের জন্য ক্ষতিকর। কিন্তু আমি যে জৈব সার ব্যবহার করে চাষ করি সেটা আপনি জানলেন কিভাবে? গ্রামের সব মানুষ তো আপনাকে নিয়েই কথা বলছে। সবার জমিতে তো আর আগের মতো ফসল হয় না। আমি সব জমির মাটি পরীক্ষা করে দেখেছি। আমি জানতাম একদিন না একদিন সবাই এই রকম একটা পরিস্থিতির মধ্যে পড়বে। এই টাকাগুলো অ্যাডভান্স রাখুন, আর এই কাগজে একটা টিপসই দিন। আগামী 5 বছর আপনার জমির সমস্ত ফসল আমাদের কোম্পানি নেবে। ওগো, আমি যে আর থাকতে পারছি না। সেই সকাল থেকে না খেয়ে আছি, ঘরে যে খাবার মতো কিছু নেই। আমি কি করব গিন্নি, আমার তো আর কিছু করার নেই। জমিতে এখন আর কিছু হবে না। এখন তাহলে আমাদের কি হবে? দাদা বৌদি তোমরা? হ্যাঁ ঠাকুরপো, আমরা। যদি তুমি তোমার দাদার কথা শুনতে, তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। আমাকে তুমি মাফ করে দাও দাদা। শোন, মাটি হলো আমাদের মায়ের মতো, তাই তো মাটিতে এইসব বিষাক্ত সার ওষুধ দিলে মাটি নষ্ট হয়ে যায়, যার ফলে একসময় মাটি ফলন দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। এখন থেকে তোমার কথা মতো চলবো দাদা। দরকার নেই আমার বেশি টাকা পয়সা, দরকার নেই আমার এত সুখের। সুখের জন্য টাকা পয়সা লাগে না রে, মনের সুখই যে আসল সুখ। এই যে দেখছিস না, তোর বৌদি আমার সাথে না খেয়ে থেকেও কেমন সুখে আছে। আমাকে তুমি ক্ষমা করে দাও দিদি। আমি না জেনে না বুঝে তোমার সঙ্গে অনেক সময় খারাপ ব্যবহার করেছি। তাতে আমি কিছু মনে করিনি রে। আর তাছাড়া তুই তো আমার বোনের মতো, আমার তো বোন নেই, থাকলে হয়তো তোর মতো হতো। তুমি আমাকে বোন বলে ডাকলে দিদি? এখন নে, এই খাবারগুলো খেয়ে নে। সবাই শুনুন, এখন থেকে আমরা কোনো রকম সার ওষুধ বা কীটনাশক জমিতে প্রয়োগ করব না। আমরা আর আমাদের মাটিকে নষ্ট করব না। আমরা জৈব সার ব্যবহার করে জমিতে চাষ করব। দেখবে ফলন একটু কম হলেও ওই জমি আমাদেরকে সারা বছর ফসল দিয়ে যাবে। আজ আমি সত্যি বুঝতে পেরেছি যে আমরা কি ভুল করেছি। আসুন, আজ থেকে আমরা সবাই সার ওষুধ বাদ দিয়ে জৈব সার ব্যবহার করে আমরা চাষ করি, মাটি ও পরিবেশ দুটোকেই ভালো রাখি, সুন্দর সুস্থ জীবন গড়ে তুলি। না, শেষ পর্যন্ত এই অজয় আমার ব্যবসার 12টা বাজিয়ে ছাড়লো। যাই দেখি অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা।